মিডিয়া বা বিভিন্নভাবে গুজব ছড়াচ্ছে যে সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে। আসলে আপনারা তো পাহারা দিচ্ছেন বিভিন্ন মন্দির বা যেখানে হিন্দু লোক যেখানে আছে আপনারা সবাই পাহারা, আসলে আপনারা কি চিত্র দেখতেছেন চারিদিকে? আসলে বলতে কি আমরা এখন এই মুহূর্তে অবস্থান করতেছি আসছে ঐতিহ্যবাহী দিগলিয়া আপাড়া গোবিন্দ মন্দির। এই মন্দিরে এখন আমরা অবস্থান করতেছি। 5 তারিখে শেখ হাসিনা যে সময় পালিয়ে যায় তারপর থেকে দেশে একটু যারা হুড়তাড় শুরু হয়, আমরা সেখান থেকে এই যে শাহ সম্প্রদায়, এই যে যেনাদের দেখতেছেন প্রত্যেকে শাহ সম্প্রদায়, এনাদের নিয়ে আমরা 5 তারিখ থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত আমরা ডিউটিরত অবস্থায় আছি। আমরা এনাদের সাথে ডিউটি করতেছি। আমরা এনাদের সাথে সবসময় দেখাশোনা, কোনো ক্ষয়ক্ষতি, কোনো দুশ্চক্র মানে কুচক্র লোকজন আইসে করে কিনা এ ব্যাপারে আমরা সবসময় সচেতন আছি এবং আমরা সবসময়ের জন্য ডিউটি করে যাচ্ছি। অনেক কথা অনেক রকম গুজব ছড়াইতেছে যে এখানে বিভিন্ন ঝুট ঝামেলা আসতেছে, বিভিন্ন ঝুট ঝামেলা হচ্ছে। আসলে এটা কোনোটাই সত্য না। কোনো কুচক্র মহল আইসে এখানে কোনো ক্ষতি করতে পারতেছে না। আমরা ওই সন্ধ্যা 7টার থেকে শুরু করে 4টে পর্যন্ত প্রতিদিনই আমরা ডিউটি করে যাচ্ছি। আমাদের দলীয় নির্দেশনা দেওয়া আছে প্রত্যেকটি হিন্দু সম্প্রদায় লোকজন যারা আছে তাদের মন্দির, তাদের বাড়ি ঘর সব কিছু যেভাবে সুরক্ষিত থাকে আপনারা যে ডিউটি করবেন, আমরা সেই নির্দেশনায় প্রতিদিন ডিউটি করে আসতেছি এবং ডিউটি করি। এখানে আশা করি কোনো প্রকার কোনো ক্ষয়ক্ষতি বা কোনো সমস্যা এখনও পর্যন্ত দেখা দেয় নাই। আমরা কঠোরভাবে ডিউটি করতেছি ওনাদের নিয়েই। ওনারাও এর ব্যাপারে হয়তো কথা বলবেন। ওরা সবাই বিএনপির যত ভাই ব্রাদারি যে সবাই আছে এখানে, আমি নাম ধরে বলতেছি না, প্রত্যেকে আমাদের বিএনপির ভাই ব্রাদার, ঠিক আছে? এরাও অঙ্গ সংগঠন সবাই আমরা এখানে আসি। আমরা প্রতিদিনই ডিউটি করি। কোনো প্রকার কোনো অসুবিধা এখনও পর্যন্ত আমাদের জানা মতে এখানে হয় নাই। তো বাদ বাকি কথা, আমাদের এই শাহ সম্প্রদায় অত্যন্ত মান্যবর একজন বয়োজ্যেষ্ঠ লোক আছে, ওনার নাম হচ্ছে শিবদা বলে, আমরা শিবনাথ সাহা সেভাবে চিনি। উনি হয়তো বা কিছু বলবেন এ ব্যাপারে। আমি অনুরোধ জানাচ্ছি ওনার সাথে একটু কথা বলার জন্য। ধন্যবাদ। তোমার বক্তব্যে আমরা খুব সন্তুষ্ট। এই শেখ হাসিনার অবসানের পরে আমরা খুবই আনন্দিত এবং বিএনপি এবং জামাতের ভাই ব্রাদার যুব সমাজ যেভাবে আমাদের সাহায্য করতেছে, মন্দির আমাদের জানমাল উপর যাতে কোনো অত্যাচার না হয় তার উপর জোর দিয়ে তারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের নিরাপদে রাখছে। আমাদের দিঘলিয়া মন্দিরে বা দিঘলিয়ার দোকানপাটে বা দিঘলিয়ার বাড়ি ঘরে কোনো হামলা কোনো কিছু হয় না, এটা গুজব। আমরা খুব শান্তিতেই আসি। ধন্যবাদ।